আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব বেগুনি। চলুন তাহলে ইফতারের জন্য ঝটপট বেগুনির রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেগুনগুলোকে পাতলা করে স্লাইস করে। আপনাদেরকে একটা বেগুনের স্লাইস হাতে নিয়ে দেখাচ্ছি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এবার স্লাইস করা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মরিচ এবং লবণ সবগুলো বেগুনের গায়ে ভালো করে লাগে। এবার এগুলোকে সাইড করে রেখে বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেসনটি অবশ্যই আগে ছেঁকে নেবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেসনগুলোকে গুলিয়ে নিচ্ছি। একেবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসন গুলালে বেসনের মিশ্রণটি একেবারে মসৃণ হয়ে যায়। বেসনটি ভালোভাবে গোলানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম তেল। আপনারা ভাজা তেলও দিতে পারেন। ভাজা তেল বলতে আগের থেকে পাকোড়া ভেজেছেন এরকম তেল দিয়ে নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন গোলানোর সময় ভাজা তেল দিয়ে নিলে যে কোনো পাকোড়া ভাজলে সেটি অনেক মচমচে হয়। এই পর্যায়ে তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে বেগুনিগুলোকে ভালো করে বেসনে কোটিং করে এগুলোকে ভেজে নিচ্ছি। পছন্দ মতো ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে বেগুনিগুলো। এই তো বেগুনিগুলোকে ব্রাউন কালার করে ভেজে ভালো করে তেল ঝরা দিয়ে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের বেগুনি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।